ফুলহর নদী কবলিত ভাঙন এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী ও বিডিও। হাতে লাঠি নিয়ে মন্ত্রী ও বিডিওকে তাড়া করলেন গ্রামের মহিলারা। নৌকায় উঠে প্রাণ বাঁচালেন তারা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে। রবিবার দুপুরে নদী ভাঙন কবলিত রশিদপুর এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও তাপস কুমার পাল সহ প্রশাসনিক কর্মকর্তারা। ভাঙন পরিদর্শন করলেন হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও তাপস কুমার পাল সহ প্রশাসনিক কর্মকর্তারা। ভাঙন পরিদর্শন শেষে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তড়িঘড়ি মন্ত্রী ও বিডিওকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মজুদ থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ফুলহর নদীতে জল মারাত্মক বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে নদীর তীরবর্তী রশিদপুর অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে নদী। ইতিমধ্যেই বেশ কয়েকটি দোকানসহ বাড়ি জলের তলায় চলে গিয়েছে। এখনও কোনো সরকারি ত্রাণ ব্যবহারে দেখা মেলেনি। আর এদিন প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতেই স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। এখানে অনেক বছর চলে যাবো, আমরা নদীর তলায় এতদিন থেকে খবর করছি, সব কিছু করছি। যখন বিডিও স্যারের অফিস গেলাম, বিডিও স্যার বলছে যার বাড়ি ভেঙেছে তাকে আমি তিরপাল আর চাল দিব। খাবার জন্য বলছি কি কেন দিবে? আমরা গেলাম কোনো বাসের জন্য গেলাম, ও বলে আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব হবে না? ওর পক্ষে দেখছে না কেন যে পুরো 2 নম্বরকে দেখতে হবে। এরই বাড়ি আছে, বলছে কি বের জমিনে বাড়ি ছিল, আমরা দল থেকে বাড়ি করেছিলাম। এখন লোন আমার শোধ হয়নি, আর বাড়ি চলে গেল 2 বছর থেকে। বাড়ি করার 2 বছর হলো। এমন একটা বাড়ি নাই স্যার, কোনো চলে যাবে। অনেক বাড়ি আছে স্যার, অনেক বাড়ি আছে, বাড়ি বলে নাই। মাটি করতে দিব না, কিন্তু আমাদেরকে জমি কথা বলেছিলেন, এরপর আপনাকে সব কথা আমার বাবা একটা আছে, বাবার নামে জমি আছে, আমরা 3 ভাই। বাকি ছেলেগুলা কোথায় যাবে? ভোট দিচ্ছি না আমরা কি এই অঞ্চলে বসবাস করছি না? লিস্ট কি আপনি যেরকম কথা বলেছিলেন সেখানে, মানে আতঙ্ক ভাবে কথা বলেছিলেন। আপনি একটু আশ্বাস দিতেন, আমরা শুনতে পেলাম। আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে। সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোল মিরপাড়া ঘারাইয়া এই বিচ্ছিন্ন এলাকা। সেই রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে, যেন আমরা তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি। তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য, এবং তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে। এবং এখান থেকে যে খগেন মুর্মু পাস করেছে, সে আজ পর্যন্ত, আমরা তো বরাবর এখানে আসছি, এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি, কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে, কিন্তু তার কোনো পাত্তা নাই। এই যে এত মানুষের যে দুর্দশা, এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই, আমরা কিন্তু আছি।
এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত। আমরা এই উত্তর বাঁকুড়িয়া রশিদপুর খাওয়াডোলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করছি, জলের ব্যবস্থা করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি, সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি। এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। আমাদের দিদি অনেক রকম, আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি। আমাদের সরকার বারবার এই কাজগুলো করছে। প্রায় 20-25টা বাড়ি পড়েছে। এখন আমরা বিডিও সাহেব, আমাদের কর্মাধ্যক্ষ, ডিএমডিসি সবাই এসেছিল, সভাপতি এসেছিল। আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের পাশে আমাদের সরকার। রশিদপুরে ভাঙনের খবর পেয়েছি, তো ওটা আমরা সবাই মিলে দেখতে আসলাম। আমাদের সাথে অনারেবল এমএস স্যার আছেন, আমার পঞ্চায়েত সমিতি সবাই আমরা মোটামুটি চলে এসেছি এখানে। তো আমরা এখানে পরিস্থিতি দেখলাম, মানুষের সাথে কথা বললাম, সাধারণ মানুষের সাথে ওদের প্রয়োজনের কথা শুনলাম, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর যা পরিস্থিতি দেখলাম সেটা আমরা কি করা যায় না করা যায় আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলি। তো সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য? ওদের ক্ষোভের কথা শুনলাম, ওদের ক্ষোভ জাস্টিফাইড, এবং সেটা তো ওই যে বললাম যে কী করা যাবে না করা যাবে। কারণ এখানে যে যা কাজ করা যাবে সেটা তো শুধু আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের পক্ষে তো সম্ভব না। তো আমি হায়ার অথরিটির সাথে কথা বলি, তাদের ডিসিশন অনুযায়ী কী হবে সেই অনুযায়ী আমরা